ম্যাডাম, ওই পুস্কি বলার তো খবর পাইছি। ওই গরিব, এতিম, ফকিন্নি। তোরা না গালি দিতে মানা করছিলাম। সরি ম্যাডাম, আসলে জোশে বইলা ফেলাইছি। শোনেন, ওই পোলার আপন বলতে কেউ নাই, ইতিম বলতে পারেন। তার পোলায় কিন্তু ইমানদার আছে। ও কই এখন? ম্যাডাম, ওরে তো বাইরে বসায় রাখছি। যা, ওরে এখানে নিয়ে আয়। দেখেন, হুম। ঠিক আছে। ম্যাডাম, এটা নিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। না মানে আমি পরনারীর সামনে বহি না। জরুরি দরকারে বইলে কোনো অসুবিধা নাই, তুমি বসো। কি কইবেন তাড়াতাড়ি কোন, আমার আবার মেলা দূরে যাওয়া লাগবো তো। আমার আসলে একজন বিশ্বস্ত লোকের দরকার ছিল। আমি চাই তুমি আমার ম্যানেজারের দায়িত্ব নাও। কিন্তু ম্যাডাম, ম্যানেজার তো আমি। এই তুই চুপ কর। কি প্রস্তাব মঞ্জুর? আপনার লগে আমার ঝামেলা হইলো আর আপনি আমার চাকরিতে লইতেছেন। হ্যাঁ, দিতেছি। এর কারণ হলো আমি তোমার মধ্যে সততা দেখতে পাইছি। এখন কও, তোমার কি প্রস্তাবটা মঞ্জুর? কিন্তু আমার বাসা তো মেলা দূরে, আমি কেমনে ডেলি যাবো আসবো? আজকে থেকে এই বাড়িতেই থাকবা, থাকা খাওয়া সব ফ্রি, বেতনও পাইবা। আপনার ইনকাম হালাল তো? অবশ্যই হালাল, আর হারাম হইলে তুমি সাথে সাথে চলে যাইও। আচ্ছা, তাইলে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ, আমার চাকরিটা মনে গেল, তুমি রক্ষা করো। মফিজ, ওর ঘরটা দেখাই দে, আর তুমি কালকে তোমার জামা কাপড় সব নিয়ে আসবে। আচ্ছা। আসেন আমার সাথে। এবার আমার এই পোলাটার তো আমি চিনি। কিভাবে চিনো খালা? আরে আজকে রাস্তায় আমার 1,000 টাকা হারিয়ে গেছিল, পরে এই পোলাটাই টাকাটা খুঁজে আমারে দিছে। পোলাটা কিন্তু খুবই ভালো। সবাই তো ভালোই কইতাছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সোহা, সোহা। আহারে আমার সোহা, ভাই সামলাইতে গিয়া মেয়েটার একটু সময় দিতে পারি না। আমারে না পাইয়া একলাই ঘুমায় গেছে। আম্মু আমি ঘুমাই নাই। আমি তুমি ঘুমাও নাই? তোমাকে ছাড়া আমার ঘুম আসে না। ওরে আমার কলিজার টুকরা, মা এখনই তোমাকে ঘুম পাড়ায় দিব। আচ্ছা। আসো, ঘুম পাড়ায় দিব। আসসালামু আলাইকুম। কি খবর চেয়ারম্যান সাহেব? ওয়ালাইকুম আসসালাম। আপনি এদিকে কই যাইতেছেন? উত্তরপাড়ায় একটা মসজিদ করতেছি তো, ওইটারই ঢালাই আজকে, তাই একটু দেখতে যাইতেছি। মসজিদ করতেছো, সেটা খুব ভালো কথা, কিন্তু এইভাবে আর কয়দিন? আমি ঠিক বুঝলাম না। আপনার স্বামী মইরা যাওয়ার আগে বহু সয় সম্পত্তি রাখা গেছে। আপনি মায়া মানুষ হইয়া একলা হাতে এত কিছু সামালাইবেন কেমনে? তার মানে? তোমার একটা বিয়ে করা দরকার। একজন যোগ্য লোক দেখে তুমি বিয়ে করো। আর যোগ্য লোক মানে বুঝছো তো, এই আমার মতন আর কি। তুমি চাইলে আমি তোমার বিয়ে করো। আপনি বাপের বয়সী লোক হয়ে আমার এরকম খারাপ কথা কইতে পারলেন? আরে খারাপই কই দেখলা তুমি? মনে খারাপই থাকলে তো সে কখন তুলে নিয়া যা ইচ্ছা তাই করতে পারতাম। তখন দেখতাম যে তুমি আমারে বিয়ে না করে থাকো কেমনে।
আমার গালে চর, এই কুতুবউদ্দিন চেয়ারম্যানের গালে চর। তোর কত বড় সাহস, তুই আমার হাত ধরছস? তুই কেউ সবাইকে আপনি যে কেডা এটা ভালো করে বুঝতে পারতাছি। আপনি আমি একটা লম্পট। আমি এই এলাকার বর্তমান চেয়ারম্যান, আর তুই আমার লম্পট কইলি? আপনি চেয়ারম্যান হন আর যাই হন, আপনার কুকীর্তির কথা 10টা লোকজন জড়ো করে যদি কই, আপনার মান সম্মান কই যাবো চিন্তা করছেন? তোরে আমি দেখালাম পোলা, তোরে আমি দেখালাম, কথাটা মনে রাখিস। আমারে দেখার আগে নিজের চরিত্রের দিকে ধ্যান দেন। আপনি একলা একলা বাইরে বেরিয়েছেন কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ো, আবার এত রাগ? আমি জানি রাগ মানুষের ধ্বংস করে দেয়, কিন্তু কোনো জায়গায় অন্যায় দেখলে আমি চুপ থাকার পারি না। হ্যাঁ, সেটা তো দেখলাম। আপনি একলা কখনো কোথাও যায় না, মফিজ বাইরে লগে লয়ে যায়। কিন্তু মফিজের তো কত কাম, সে তো কামে ব্যস্ত থাকে। ও, তাহলে তো চিন্তার বিষয়। তবে তুমি চাইলে আমার সাথে সাথে থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। থাকবা তো সাথে? হ্যাঁ থাকুন, চলেন বাড়ির দিকে যাই। আচ্ছা চলো।